আলুর ফেলে দেওয়া অংশের চিপস যদি এত সুন্দর মুচমুচে ও টেস্টি হয়, তাহলে আপনারা এবার থেকে আর আলুর খোসা ফেলবেন না, এরকমভাবেই মুচমুচে চিপস বানিয়ে খেতে পারবেন। দারুণ হয় খেতে। নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া কিচেন আবার আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে দুর্দান্ত স্বাদের একটা মুখরোচক রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে আমি আলু নিয়েছি। আমরা তো আলু খাই, আলুর খোসাটা ফেলে দিই, কিন্তু আলুর খোসা দিয়ে আজকে এই রেসিপিটা বানাবো। আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, স্কিপ না করে। আশা করছি আপনাদের ভালো লাগবে। যে সকল বন্ধুরা খাননি আলুর খোসার এই রেসিপি, আপনারা অবশ্যই বাড়িতে খেয়ে দেখবেন, দারুণ হবে খেতে। তো চলুন রেসিপিটা বানানো যাক। তার জন্য প্রথমে আগে আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নেব। আলুর খোসাগুলো এমনভাবে ছাড়িয়ে নেব যাতে এর গায়ে কিছুটা করে আলুর অংশ থাকে। দেখুন, ঠিক এরকম করে ছাড়িয়ে নেব। এর আলু আছে কিন্তু। আলুর খোসাগুলো সব কেটে নিয়েছি। এবার একটা পাত্রে আমি কিছুটা জল নিই, এর মধ্যে 2 চিমটি পরিমাণ লবণ দিয়ে দেবো। এই জলের মধ্যে খোসাগুলো কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। লবণ জলে 10 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার ধুয়ে পরিষ্কার করে নেব আলুর খোসাটা 3-4 বার পরিষ্কার জল দিয়ে। আলুর খোসাগুলো সব ধুয়ে এনেছি। এবার একটা পরিষ্কার কাপড়ের মধ্যে খেলিয়ে দেব। আলুর খোসার মধ্যে যে জলটুকু আছে, এই জলটা কিন্তু পুরোপুরি কাপড়ের সাহায্যে এরকম মুছে তুলে নিতে হবে, যাতে একদম শুকনো হয়ে যায় আলুটা। দেখুন, আলুর খোসার মধ্যে কিন্তু আর একদমই জল নেই, একদম এরকম শুকনো শুকনো হয়ে গেছে। ভাজার জন্য কড়া বসিয়ে দিয়েছি, তেল দিয়ে দেবো। আলুগুলোর থেকে দেখুন জলটা পুরোপুরি শুকিয়ে গেছে। আর একটা পাত্রে নিয়ে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। তেলে কিন্তু দেখুন হালকা একটা ধোঁয়া ছাড়ছে তেল থেকে। এবার এর মধ্যে অল্প অল্প করে আলুগুলো দিয়ে ভেজে নেব। এর মধ্যে কিছুই দেওয়ার দরকার নেই, কিন্তু শুধু আলু দিয়ে ভাজবে। আলুগুলো কিন্তু একদম কড়া করে ভাজলে আবার তিতো হয়ে যাবে। মিডিয়াম করে ভাজতে হবে, মানে হালকা যেন ক্রিস্পি হয়, এরকম করে ভাজতে হবে। আলুটা ঠিক এরকম কুরকুরে করে ভেজে নিয়েছি। আর দেখুন কোনো বুজ উঠছে না, আলুটা ভাজা হয়ে গেছে। তুলে নেবো এবার। বাকিগুলো একইভাবে দিয়ে ভেজে নেব। এগুলো ভেজে নিয়েছি, তুলে নেব। দেখুন আর বুজ উঠছে না। সবগুলো ভেজে নিয়েছি। দেখুন কতটা মুচমুচে হয়েছে। 1/2 চামচ আমচুর পাউডার আর 2 চিমটি পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে নেব। দেখুন এবার আপনাদের ভেঙে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখুন, আপনারা দেখলেন তো আলুর এই চিপসগুলো কতটা লোভনীয় হয়েছে। আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন আর বাচ্চাদের দেবেন, দেখবেন বাচ্চারা কিন্তু খুবই খুশি হবে খেয়ে। রেসিপিটা কেমন হলো খাওয়ার পর অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লাগলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করবেন। আবারও দেখা হবে আপনাদের সাথে পরবর্তী নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।